আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি কোহিনুর আশা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আছি ঢাকায় বড় মেয়ের বাসায়, তাই সবাই ভাবলাম একটু মেট্রো রেলে চড়ার যে ফিলটা সেটা একটু নেই। তো বের হচ্ছি আল্লাহ নামে, দেখা যাক কতটুকু ফিলটা নিতে পারি। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার হবে, সাথে থাকুন সবাই। আমরা একটা উবার নিয়ে নিয়েছিলাম, তো সবাই উবারটা গাড়ি আসার পর উঠে গেলাম, কারণ না হলে তো সবাই একসাথে যাওয়া যাচ্ছে না। তারপরেও হাসনাত আমাদের সাথে একসাথে যেতে পারেনি, ও বাইকে গিয়েছে। তো আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম, আর নাফিকে বলছিলাম একটু ইন্ট্রো দাও। অনেকবার ট্রায়াল দিয়ে সে দিচ্ছিল, কারণ আমার ভ্লগের ইন্ট্রো আউট্রো সে খুব ভালো মতন দেয়, তার খুব মুখস্থ এবং খুব মজা পায়। কিন্তু আজকে বারবার তার চাচু তাকে ট্রায়াল দেওয়াচ্ছিল, কিন্তু সে সেটা উল্টাপাল্টা করে ফেলছিল। তারপরে ওকে দিয়ে আমরা ইন্ট্রো দেওয়ালাম যতটুকু ও দেয় মজা করার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি কোহিনুর আশা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমরা এখন মেট্রো রেলে দেখতে যাচ্ছি। আপনাদের সাথে থাকবো। আমরা বনশ্রী থেকে বের হয়ে হাতের ঝিল দিয়ে গিয়েছিলাম। ড্রাইভার সাহেব ওখান দিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়েছিল, ভালোই লাগছিল পাশের রোড সাইডের ভিউগুলো, কারণ লেকের পাড়ের ভিউগুলো কিন্তু আসলে অনেক ভালো লাগে। তো সেটা আমরা এনজয় করতে করতে গেলাম, নাফিকেও দেখালাম, কারণ ও ফার্স্ট টাইম চিটংয়ের বাইরে এসেছে, ওর বের হওয়া হয়নি। তো আমরা গিয়েছিলাম মতিঝিল, যে মেট্রো রেলের ফার্স্ট স্টেশনটা সেখানে। তো কিছুক্ষণ পরেই চলে আসলাম, তেমন কোনো জ্যাম ছিল না, যেহেতু ঈদের পরে এখনও সব কিছু অনেকে বাড়িতে আছে, এখনও ফেরেনি। তো যাই হোক, আমরা এই তো মেট্রো রেল স্টেশনে পৌঁছে গেলাম মতিঝিলে। খুবই এক্সাইটেড ছিলাম যে কেমন লাগে বা কেমন হয়, কারণ সবার ভিডিওতে দেখেছি বা টিভিতে দেখেছি, সামনাসামনি তো দেখা হয়নি। আমরা মেট্রো রেল স্টেশনে পৌঁছে গেলাম, এখন উপরে উঠবো। আমার জন্য আমরা হাসনাতের জন্য অপেক্ষা করছিলাম, ও বাইকে এসেছিল। তো ও আসার পরে দেন আমরা উপরে উঠব, তো অপেক্ষা করছিলাম। আর ভালো লাগছিল যে স্টেশনের পাশের যে ওয়ালগুলো সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল, খুবই ভালো লাগছিল। আমরা এখন টিকিট কাটতে যাব মেট্রো রেলে। বাবু কই? খুব সুন্দর লাগলো উপরে উঠে, এত ভাল লাগছিল, মনে হচ্ছিল আমরা দেশের বাইরে চলে এসেছি, সেরকম একটা ফিল হচ্ছিল। কারণ আসলে আমাদের সব জায়গায় তো আমরা এত সুন্দরভাবে দেখি না, এত সুন্দর সিস্টেম করে সব কিছু। তো আমরা টিকিট কাউন্টারে যেহেতু একেবারে হতভম্ব, এত মানুষ সবাই ট্রাভেল করে। আসলে আমরা তো গিয়েছি ঘুরতে, বাট ওনারা তো রেগুলার ট্রাভেল করে, অনেকে আবার আমাদের মতন হয়তো একটু ফার্স্ট টাইম এনজয় করার জন্য এসছেন। তো দেখছিলাম অনেক মানুষ। তারপরে আমার হাসনাত বলছিল যে পুরোপুরি অফিস আদালত শুরু হয়ে গেলে তখন আরও রাশ থাকে। আমার হাজব্যান্ড লাইনে দাঁড়ালো টিকিট করার জন্য। আমরা গিয়েছিলাম রামপুরা 10-এ, 60 টাকা করে নিয়েছিল টিকিট। আর বাচ্চাদের হচ্ছে হাইট 3 ফিটের বেশি হলে, তখন 3 ফুটের বেশি হলে তখন ওদের জন্য টিকিট কাটতে হয়। তো অনেক মানুষজন। আমার হাজব্যান্ডও দাঁড়ালো লাইনে, আস্তে আস্তে করে এগোচ্ছিল লাইনগুলো, আর নাফি বাচ্চাটা সব কিছু দেখছিল। আমরা অপেক্ষা করছিলাম আর দেখছিলাম, কারণ অনেক মানুষ খালি আসছেই আর লাইনে দাঁড়াচ্ছে। সাথে যারা এসছে তারা আমাদের মতন এরকম ঘোরাঘুরি করছে, তো ভালোই লাগছিল। আর এদিক দিয়ে হচ্ছে ঢুকতে হবে, আর আমার হাজব্যান্ড মোটামুটি অনেকটুকু এগিয়ে গিয়েছিল লাইনের। তো আমি ভাবলাম দেখি, সে খুব এনজয় করছিল এটা, যে মেট্রো রেলে টিকিট কাটতে যাচ্ছে। দেন টিকিট কাটতে গেল, আমরা টিকিট কেটেছিলাম 6টা, কারণ আমরা 6 জন ছিলাম। এই তো হাতে পেয়ে গেলাম মেট্রো রেলের টিকিট, কার্ডগুলো। তো একটা নতুন অভিজ্ঞতা হলো, কার্ড প্রেস করে আমরা ভিতরে ঢুকে গেলাম। আমরা যাবো মিরপুর 10। আমরা এগোচ্ছিলাম ট্রেনের দিকে।
এটা তখন মেট্রো রেলটা তখন সেখানেই ছিল, খুব সুন্দর পরে করেছে। দেখলাম আবার যে এখন না, সবাই আরো লিফটে উঠছে, একটা ধাপে করে মানে মেইন স্টেশনে যেতে হবে। কাশি যেন আমার পিছু ছাড়ছে না, এত কাশি এখনও যাচ্ছে না, কয়েকটা ওষুধ খেয়ে ফেললাম। যাই হোক, আমরা কার্ড পাঞ্চ করে করে উঠলাম, তারপর আবার আরেকটা এসকেলেটর দিয়ে আমরা উপরে উঠে দেন আমাদের সেই কাঙ্ক্ষিত মেট্রো রেল দেখলাম। সেই কাঙ্ক্ষিত মেট্রো রেল যখন গিয়েছি আমরা কোন সেতু জানি না, আসনার যাচ্ছে সামনে। বাবু তাড়াতাড়ি হাঁটো। প্রথমে ভেবেছিলাম যে মহিলাদের একটা কম্পার্টমেন্ট আছে, সেখানে উঠবো, কিন্তু সেখানে তো আবার আমাদের সাথে যারা গিয়েছে তারা উঠতে পারবে না। তো আমরা একটাতেই সবাই উঠলাম, একটু একপাশ করে দাঁড়ালাম, বসার অল্প স্পেস ছিল, তারপরে একটু দাঁড়িয়ে আমরা মজা করছিলাম। ট্রেনটা চলা শুরু হলো, তারপর যথারীতি একটু পরপরই এক একটা স্টেশনে থামছিল, তো খুব ভালো লাগছিল, আমরা খুব এনজয় করছিলাম। আর দুই পাশেই মনিটরে দেখা যাচ্ছিল যে কোন স্টপেজের পরে কোন স্টপেজটা আসবে। তো এখানে একটা স্টপেজে থামলো, দেন সবাই উঠে যাওয়ার পরে আবার কয় মিনিট যেন খোলা থাকে, তারপর উঠে গেল, ওইটা আমার খেয়াল নাই। যাই হোক, আমরা খুব মজা করছিলাম। আর আমাদের নাফি বাচ্চাটা তো অনেক অনেক এনজয় করছিল, তাকে বসানোই যাচ্ছিল না, সে তার চাচুর সাথে দাঁড়িয়ে বাইরের সিনারিগুলো দেখছিল, কারণ মেট্রো রেল থেকে কিন্তু সব সিনারিগুলো দেখতে বাইরের খুব ভালো লাগছিল, কারণ আমরা উপর থেকে দেখছিলাম তো পুরোটা একসাথে দেখা যাচ্ছিল। খুব একটা অন্যরকম ফিলিংস কাজ করছিল। ভালো হয়েছে, এটা খুব ভালো একটা উদ্যোগ হয়েছে, কারণ আমাদের দেশে তো আসলে ছিল না। তো সবারও অনেক সুবিধা হয়েছে, ঢাকায় যারা থাকেন তারা জ্যাম এড়াতে মোটামুটি এই রুটটা ইউজ করেন। অনেকজন রেগুলার অফিস করেন এইভাবে। আমার অনেক রিলেটিভও ওরা সবসময় এখন এই মেট্রো রেলেই ট্রাভেল করে, কারণ তাহলে ওদের দেরিটাও কম হয় এবং অল্প সময়ে চলে আসতে পারে। আমরা মতিঝিল থেকে উঠেছিলাম আর নেমেছি মিরপুর 10-এ। তো মাঝে অনেকগুলো স্টপেজ ছিল, তো সবগুলোতে একটু পরপর থামছিল, সেজন্য আমরা খুব মজাও পাচ্ছিলাম এবং এনজয় করছিলাম। আর বাইরের সিনারিগুলো বেশি ভালো লাগছিল, কারণ ঢাকা সিটির যে রুট দিয়ে যাচ্ছিলাম সব কিছুই আমরা উপর থেকে দেখতে পাচ্ছিলাম। আর মনিটরে দেখছিলাম একটু পরপর কোথায় থামবে সেটা দেওয়া ছিল, আবার তারপরে কোন স্টেশন সেটাও দেওয়া ছিল। খুব সুবিধা হয়েছে, কেউ যদি হঠাৎ ফার্স্ট টাইমে উঠে তাও তার জন্য কোনো সমস্যা হবে না। তো আমরা মোস্ট অফ দ্য টাইম দাঁড়িয়েই ছিলাম, কারণ দাঁড়িয়ে থাকতে বেশি মজা লাগছিল। আর নাফিকে অনেক জোর করে একটু বসাতে হয়েছে। এই তো আমাদের যখন নেমে গেলাম তখন দুঃখ লাগলো, যে কারণ কার্ডটা আবার দিয়ে দিতে হলো। আমি তো ওনাদের বলেছিলাম যে কি আমাদের স্মৃতি থাকবে না, বলে এই যে আপনি ভিডিও করছেন এটাই তো আপনার স্মৃতি। যাই হোক, আমরা মিরপুর 10-এ নেমে গেলাম, আমাদের মেট্রো রেলে ট্রাভেল শেষ হলো। শুধু নাফি না, আমরা সবাই খুব এনজয় করলাম এবং কিছু ফটোশ্যুটও করলাম, কারণ এগুলোই স্মৃতি হয়ে থাকবে সব সময়। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।